ভয়েস চেঞ্জ পার্ট 6 টাফ অ্যান্ড ডট কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 পেজ নাম্বার 43-তে রয়েছে। 52 থেকে 60 পর্যন্ত সমাধান দিব এই ভিডিওতে। তো এর আগের 51 পর্যন্ত সমাধান দেওয়া হয়েছে প্রথম 5টি পার্টে। এখন 6 নাম্বার পার্ট 52 থেকে। তো চলো দেখে নেওয়া যাক। উই মাস্ট ইনডিওর হোয়াট উই ক্যান নট কিওর। তো এখানে এই যে হোয়াট উই ক্যান নট কিওর এই পাঁচটা প্রথমে করব। তো হোয়াটটা যেরকম রয়েছে প্রথমে সামনে রয়ে যাবে হোয়াট, এরপরে এই যে ক্যান নট আছে মডাল দিয়ে রয়েছে, তাহলে হোয়াট ক্যান নট, এরপরে বি এবং ভার্বের থার্ড ফর্ম কিওর্ড CURED কিওর্ড, এরপরে এই যে মাস্ট ইনডিওর রয়েছে এটাকে করে দেব, তাহলে এটা হবে মাস্ট বি ইনডিওর্ড ENDURED ইনডিওর্ড, এরপরে প্রিপোজিশন বাই, এরপরে এই যে সাবজেক্ট দুটো উই রয়েছে এটা হচ্ছে আস হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হোয়াট ক্যান নট বি কিওর্ড মাস্ট বি ইনডিওর্ড বাই আস। এরপর রয়েছে থমাস এডিসন ইনভেন্টেড বাল্ব। তাহলে থমাস এডিসন এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ইনভেন্টেড এটা হচ্ছে ভার্ব এবং বাল্ব এটা হচ্ছে অবজেক্ট। ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে, তাহলে প্যাসিভ ভয়েসে করব। তাহলে বাল্ব যেটা অবজেক্ট রয়েছে সেটাকে সাবজেক্টে নিয়ে আসব, এরপরে বাল্বের পরে ওয়াজ হবে, এরপরে ভার্বের থার্ড ফর্ম ইনভেন্টেড, এরপরে প্রিপোজিশন বাই এবং সাবজেক্টটা এরপরে বসে যাবে থমাস এডিসন THOMAS থমাস এডিসন EDISON। তাহলে অ্যান্সারটা হলো বাল্ব ইনভেন্টেড বাই থমাস এডিসন। এরপর রয়েছে দি এয়ার ইজ কনস্ট্যান্টলি বিইং পলিউটেড বাই স্মোক। তাহলে এই যে ইজ এরপরে বিইং পলিউটেড অর্থাৎ প্যাসিভ ভয়েস রয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। তো এখানে সাবজেক্টটা হচ্ছে দি এয়ার, এরপরে পলিউটেড এটা হচ্ছে ভার্ব এবং স্মোক এটা হচ্ছে অবজেক্ট। তাহলে বাই স্মোক এই স্মোকটাকে সাবজেক্ট নিয়ে যাব SMOKE স্মোক, এরপরে বি ভার্ব বসবে ইজ, এরপরে যে কনস্ট্যান্টলি অ্যাডভার্বটা রয়েছে সেটাকে বসিয়ে দেব কনস্ট্যান্টলি, এরপরে পলিউট তার সঙ্গে ING যোগ করে দেব পলিউটিং, এরপরে দি এয়ার। তাহলে অ্যান্সারটা হলো স্মোক ইজ কনস্ট্যান্টলি পলিউটিং দি এয়ার। এরপর রয়েছে গ্রেন ইজ স্টোরড ইন এ গ্রিনারি। তাহলে এখানে এই যে গ্রেন এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, এরপরে ইজ এবং স্টোরড এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে রয়েছে প্যাসিভ ভয়েসে। কিন্তু বাই দিয়ে কিছু দেওয়া নেই, তাহলে বাই দিয়ে আমাকে সামওয়ান এটা ধরে নিয়ে ভয়েস চেঞ্জটা করতে হবে। তাহলে সামওয়ান এটাকে সাবজেক্টে নিয়ে আসবো সামওয়ান, এরপরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে সামওয়ান স্টোরস STORES স্টোরস, এরপরে গ্রেন GRAIN গ্রেন, এরপরে যেটা এক্সট্রা অংশ রয়েছে ইন এ গ্রেনারি লিখে দেবো GRANARY। তাহলে অ্যান্সারটা হলো সামওয়ান স্টোরস গ্রেন ইন এ গ্রেনারি। এরপর রয়েছে দি ক্লাউড কাভার্ড দি স্কাই। তাহলে দি ক্লাউড এটা সাবজেক্ট রয়েছে, কাভার্ড এটা ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে এবং দি স্কাই এটা হচ্ছে অবজেক্ট। সিম্পল পাস্ট টেন্সে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে করব। তাহলে দি স্কাই যেটা অবজেক্টে রয়েছে সাবজেক্টে নিয়ে চলে গেলাম, এরপরে দি স্কাইয়ের পরে ওয়াজ বসবে বি ভার্ব, এরপরে ভার্বের থার্ড ফর্ম COVERED কাভার্ড, এরপরে প্রিপোজিশন বাই এবং দি ক্লাউড এখানে বসে যাবে দি ক্লাউড CLOUD। তাহলে অ্যান্সারটা হলো দি স্কাই ওয়াজ কাভার্ড বাই ক্লাউডস। তো বাইয়ের জায়গায় এখানে উইথ দিলে ভালো হয়, উইথ ক্লাউড। এরপর রয়েছে দি ফোন কলস ওয়ার অ্যাটেন্ডেড বাই মায়া। তাহলে এখানে দেখো ওয়ার আছে এবং ভার্বের থার্ড ফর্ম প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে দি ফোন কলস এটা পুরোটা হচ্ছে সাবজেক্ট, এরপরে মায়া এটা হচ্ছে অবজেক্ট, অ্যাটেন্ডেড এটা হচ্ছে ভার্ব। তাহলে মায়া যেটা রয়েছে অবজেক্টে সেটা সাবজেক্টে নিয়ে চলে আসবো MAYA মায়া। এরপরে দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, তাহলে অ্যাটেন্ডেড ATTENDED ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে গেল। এরপরে দি ফোন কলস যেটা সাবজেক্টে রয়েছে সেটা হচ্ছে অবজেক্টে চলে যাবে ফোন কলস। তাহলে অ্যান্সারটা হলো মায়া অ্যাটেন্ডেড দি ফোন কলস। এরপর রয়েছে দি স্টোরি ওয়াজ নোন টু মি, এটাও রয়েছে প্যাসিভ ভয়েসে, ওয়াজ রয়েছে এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এটা ভার্ব, এখানে মিটা হচ্ছে অবজেক্ট, দি স্টোরি এটা হচ্ছে সাবজেক্ট।
তাহলে প্যাসিভ ভয়েসে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে করব, এই যে মি এটা সাবজেক্টে নিয়ে আসবো, আই হয়ে যাবে। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম বসবে এরপরে, তাহলে হবে নিউ। আই নিউ দি স্টোরি, দি স্টোরি। তাহলে অ্যান্সারটা হয়ে গেল আই নিউ দি স্টোরি। এরপরে রয়েছে গেট দি বুক পাবলিশড। তাহলে এটি রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, গেটটা ভার্ব রয়েছে, এরপরে দি বুক এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। তাহলে লেট দিয়ে করব, লেট, এরপরে অবজেক্টটা বসাবো দি বুক, লেট দি বুক, এরপরে বি, এরপরে গেটের থার্ড ফর্ম গটন, GOTTEN, গটন, পাবলিশড, PUBLISHED। তাহলে অ্যান্সারটা হলো লেট দি বুক বি গটন পাবলিশড। বা আমরা এটাকে এইভাবেও করতে পারি, ইউ আর আক্সড করতে পারি, ইউ আর আক্সড টু গেট দি বুক পাবলিশড, এটাও করতে পারি। তাহলে অ্যান্সারটা হবে ইউ আর আক্সড, এরপরে টু দিয়ে বাকিটা এই গেট থেকে যা আছে পুরো পাবলিশড পর্যন্ত লিখে দিতে পারি। এরপরে রয়েছে নো রিস্ক উইল বি টেকেন বাই আস। তাহলে নো রিস্ক এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, এরপরে উইল, বি এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, তাহলে এটা প্যাসিভ ভয়েস রয়েছে, বাই আস এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। তাহলে এখানে এই যে আস অবজেক্টটা রয়েছে এটাকে সাবজেক্টে নিয়ে আসবো, হবে উই, এরপরে মডাল ভার্ব শ্যাল বসবে, তাহলে উই শ্যাল, এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে টেক, এরপরে নো রিস্ক, RISK। এবং এই যে নেগেটিভ ওয়ার্ডটা এটাকে আমরা এই মডাল ভার্বের পরেও কিন্তু লিখতে পারি। তাহলে অ্যান্সারটা হবে উই, এরপরে শ্যাল, এরপরে নেগেটিভ ওয়ার্ড নটটা বসে যাবে এবং ভার্বের ফার্স্ট ফর্ম টেক, এরপরে এই যে নো রিস্ক আছে এটাকে তখন এনি রিস্ক করব, এনি রিস্ক। তাহলে অ্যান্সার যে কোনো একটা করতে পারি, উই শ্যাল টেক নো রিস্ক বা উই শ্যাল নট টেক এনি রিস্ক। তাহলে এই ভিডিওতে 52 থেকে 60 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেল এবং এরপরের ভিডিওতে 61 থেকে 70 পর্যন্ত সমাধান দিব। তোমরা চাইলে এখন টুকে নিয়ে প্র্যাকটিস করে নিতে পারো, আমি আপলোড করলে তোমরা দেখে নিতে পারবে কটা ঠিক করলে কটা ভুল করলে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।